بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে উনি শুনেছেন কোন এক খুতবায় যে বান্দার আমল বুধবার বা শুক্রবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পেশ করা হয়, এটি সঠিক কিনা। প্রথমত বলবো যে আমরা জানি সকলেই যে আমাদের আমলগুলো সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহর নিকট পেশ করা হয়। এটি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। সহিহ মুসলিমে 2565 এবং সুনানে তিরমিজি 747 নম্বর হাদিস দেখুন, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তু'রাদুল আমাল ইয়াউমাল ইসনাইন ওয়াল খামিস, সোমবার এবং বৃহস্পতিবারে আমল আল্লাহর নিকট পেশ করা হয়। উহিব্বু আন ইউ'রাদা আমালি ওয়া আনা সাইম, সুতরাং আমি ভালোবাসি যে যাতে রোজা অবস্থায় আমার আমলটা আল্লাহর নিকট পেশ করা হয়। তো এই হাদিস থেকে বোঝা গেল যে আল্লাহর নিকট পেশ করা হয় সোমবার এবং বৃহস্পতিবার, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আমল পেশ করা হয় মর্মে একটি হাদিস রয়েছে, যেটা তার জীবিত অবস্থায় দুনিয়াতে, এটাও সহিহ মুসলিমের হাদিস 553 নম্বর হাদিস, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উরিদাত আলাইয়া আমালু উম্মতি হাসানুহা ওয়া সাইয়্যুহা, আমার কাছে আমার উম্মতের আমল পেশ করা হলো, ভালো এবং মন্দ উভয় আমল। ফাওয়াজাদতু ফি মাহাসিনি আমালিহা আল আযা ইউমাতু আনিল তরিক, যেগুলো ভালো আমল আমার নিকট পেশ করা হয়েছিল সেগুলোর মধ্যে যেটা ছিল সেটা হলো আপনার রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা। ওয়াজাদতু ফি মাসাওই আমালিহা আন-নুখাআ তাকুনু ফিল মসজিদ লা তুদফান, আর যেগুলো মন্দ আমল ছিল তার মধ্যে একটি ছিল যে আপনার কফ মসজিদের মধ্যে ফেলা, যেটা মাটিতে চেপে দেওয়া হয় না। তো এই হাদিস থেকে যেটা বোঝা যাচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল পেশ করা হয়েছে, এবং তার জীবিত অবস্থায় আমল পেশ করা হয়েছে, এই ব্যাপারে সহিহ মুসলিমের এটি হাদিস। কিন্তু মৃত্যুর পরে তার কাছে আমল পেশ করা হয় এ মর্মে কোনো হাদিস নেই, এ মর্মে কোনো বর্ণনা পাওয়া যায় না। সুতরাং এই কথা বলা যে প্রতি বুধবার বা শুক্রবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল পেশ করা হয়, এটি একেবারে মূলক কথা এবং একেবারে বিভ্রান্তিমূলক কথা। এটা কোনো মুসলিমের বলা উচিত নাই, কারণ মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন সূরা বনী ইসরাঈলের মধ্যে 36 নম্বর আয়াত, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে তোমার জ্ঞান নেই সে বিষয়ে তুমি কোনো কিছু বলো না, তার পিছু নিও না। যে বিষয়ে তোমার জ্ঞান নেই সে বিষয়ে বলো না। সুতরাং যেটা আমরা জানি না, আমরা জেনেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর আমল পেশ করা হয়েছে তার জীবিত অবস্থায়। আর এখানে আমি বলছি যে তার মৃত্যুর পরে তার কাছে আমল পেশ করা হয়, এটা কোত্থেকে আমি পেলাম? যদি আমার কাছে প্রমাণ থাকতো তাহলে বলতাম। সুতরাং যে বিষয়ে আমার কাছে জ্ঞান নেই সেই বিষয়ে, বিশেষ করে কোরআন এবং হাদিসের বিষয়ে এই সমস্ত এভাবে কথা বলা, এটা একমাত্র আল্লাহ এবং রাসূলের উপর মিথ্যার উপর পর্যায়ে চলে যায়। আর একটি আয়াত দ্বারা দলিল পেশ করে থাকেন অনেকে, যে আয়াতটি হলো সূরাত তাওবার মধ্যে রয়েছে, সূরাত তাওবার 105 নম্বর আয়াত, ওয়াকুল ইমালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন, বলুন তোমরা কাজ করতে থাকো, আমল করতে থাকো, আল্লাহ তো তোমাদের কাজকর্ম দেখবেন এবং তার রাসূল ও মুমিনগণ। তো এই আয়াত থেকে বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজকর্ম দেখবেন। তো এখানে শুধু তো রাসূলের কথা বলা হয়নি এই আয়াতে, প্রথমত বরং মুমিনদের কথা বলা হয়েছে। তাহলে মুমিনের কথাটা কেন আসছে না? আর দ্বিতীয়ত, এটা আপনার কিয়ামতের দিনের কথা বলা হয়েছে আয়াতে। মুফাসসিরগণ বলছেন যে এটা কিয়ামতের দিন, এটা এটা সাধারণ সময় না, এটা কিয়ামতের দিনের কথা বলা হয়েছে। এবং আয়াতের শেষের অংশ এটাই প্রমাণ দেয় যে এটা কিয়ামত দিবসের কথা। অতএব এটা দুনিয়ার ক্ষেত্রে বলা যে মৃত্যুর পরে রাসূলের নিকট আমল পেশ করা হয়, এটা একেবারে বিভ্রান্তিমূলক কথা। এ ধরনের কথা বলা উচিত নয়, যেটা প্রমাণ এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যেটা পেশ করা হয়, সেটা হলো যে দরুদ এবং সালাম যেটা আমরা দিই রাসূলের প্রতি, সেটা পেশ করা হয়। সেটা সত্য, যেটা একাধিক হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াসাল্লু আলাইয়া ফাইন্না সালাতাকুম তাবলুগুনি হাইসু কুনতুম, তোমরা আমার প্রতি দরুদ পেশ করো, সালাম দাও, তোমরা যেখানে থাকো না কেন তোমাদের দরুদটা আমার কাছে পৌঁছে দেওয়া হয়। এটি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। তারপর তিনি আরও বলেছেন, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়্যাহিনা ফিল আরদ ইউবাল্লিগুনি মিন উম্মতি আসসালাম, আল্লাহর কিছু ফেরেশতা রয়েছে যারা সারা পৃথিবীতে বিচরণ করছে, তারা আমার উম্মতের পক্ষ থেকে তাদের সালামগুলো, দরুদগুলো আমার কাছে পৌঁছে দেয়। সুতরাং যেটা পেশ করা হয় রাসূলের নিকট, সেটা হলো তার প্রতি যে দরুদ পেশ করা হয়, সেটা
অন্য আমল পেশ করা হয় মর্মে কোনো প্রমাণ নেই, বিধায় এই ধরনের কথা বলা থেকে বিরত থাকা প্রত্যেকটি মুসলিম ব্যক্তি, বিশেষ করে ইমাম সাহেবদের প্রতি কর্তব্য। অতএব এ ধরনের কথায় বিভ্রান্ত হবেন না। আর মানুষদেরকে ভয় দেখানো বা বলা যে আমল পেশ করা হয়, তোমরা ভালো ভালো আমল করো, এটা রাসূলের কাছে বলতে ভয় কেন? আল্লাহর কাছে তো পেশ করা হয় সোমবার বৃহস্পতিবারে। এই কথাটা কেন আমরা বলি না, যেটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত? মানে আমাদের সব সময় একটা দেখবেন যে হলো যে যত বিভ্রান্তিমূলক কথা, দুর্বল কথা আছে সেগুলোকে নিয়ে এসে মানুষের মধ্যে প্রচার করা। যেটা সহিহ হাদিস স্পষ্ট সেটাই বলি না কেন, যে আপনারা ভালো করে ভালো ভালো আমল করুন। সোমবার বৃহস্পতিবার আমলগুলো আল্লাহর নিকট পেশ করা হয়। তো আল্লাহর নিকট পেশ করা থেকে কি রাসূলের নিকট পেশ করাটা বেশি মানে ভয়ঙ্কর বা বেশি সম্মানজনক, এটা কি মনে হয় যে এই জিনিসটা? অতএব সত্যিকার অর্থে আমাদেরকে কথা বলার সময় মানে একটু হিসেব করে কথা বলতে হবে, এবং সত্যিকার অর্থে কোরআন এবং হাদিসের কথা যখন আমরা বলবো তখন যাতে বিবেচনা করে বলি যে যে কথাটি বলছি আমি বুধবার শুক্রবার বলছি, কোত্থেকে বলছি এই জিনিসটা, আর কোত্থেকে পেলাম যে রাসূলের নিকট আমল পেশ করা হয়। আল্লাহ আমাদেরকে দিনের সঠিক জ্ঞান দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।